আসসালামু আলাইকুম। আমি ফারহানা বিলাসী, প্রভাষক আইসিটি, রাজধানী রেল কলেজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে যে টপিকসটি পড়াবো সেটি হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে। ঠিক আছে, দ্বিতীয় অধ্যায় থেকে। তো দ্বিতীয় অধ্যায়তে আমাদের আসলে কি বলা আছে? দ্বিতীয় অধ্যায়ের নাম কি? দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে ডাটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং। ডেটা কমিউনিকেশন এবং নেটওয়ার্কিং। ডেটা কমিউনিকেশন এবং নেটওয়ার্কিং বলতে আমরা কি বুঝি? তথ্য যোগাযোগ, তথ্যের যোগাযোগ। ডাটা কমিউনিকেশন, আমরা কমিউনিকেশন কিভাবে করি, ডাটা কিভাবে পাঠাই, সেটাই হচ্ছে ডেটা কমিউনিকেশন। অর্থাৎ আমি যদি টিভি দেখি তাহলে এটা একটা কমিউনিকেশন, এটা একটা যোগাযোগ। আমি যদি মোবাইলে কারোর সাথে কথা বলি সেটা একটা যোগাযোগ। আমি যদি মোবাইলে এসএমএস করি সেটা এক ধরনের যোগাযোগ। আমি যদি মেসেঞ্জারে কথা বলি তাহলে সেটা এক ধরনের যোগাযোগ। এই যোগাযোগটাকেই বলা হচ্ছে ডেটা কমিউনিকেশন। ঠিক আছে, টিভি দেখা, মোবাইলে মেসেজ করা, মোবাইলে কল দেওয়াটাই হচ্ছে যোগাযোগ। অর্থাৎ আমাদের এই যে 3 রকমের এক্সাম্পল আমরা দিলাম, এই 3 রকমের এক্সাম্পলের সাথে জড়িত সবকিছু আমরা এই অধ্যায়তে পড়ব। তবে আপনাদের সেমিস্টার হিসেবে আমাদের জন্য নির্ধারিত অল্প কিছু টপিকস আমরা এই অধ্যায় থেকে পড়ব। সিলেবাসের অন্তর্ভুক্ত অল্প কিছু টপিকস আমরা পড়ব। যখন যে টপিকসটা দেওয়া হবে সেই টপিকসের নাম সহকারে কিন্তু আমরা পড়ব। অর্থাৎ আপনারা প্রতিটা ক্লাসে আপনাদের একটা লিমিট সিলেবাসটা পেয়ে যাবেন। আমাদের সিলেবাসে ঠিক কতটুকু পড়তে হবে, আমাদের প্রথম সেমিস্টার হিসেবে এই অধ্যায় থেকে ঠিক কতটুকু পড়া আমরা আপনাদেরকে পড়াবো সেটার একটা লিমিট কিন্তু আমি আপনাদেরকে বলে দিব। আজকে আমার দ্বিতীয় অধ্যায়ের প্রথম ক্লাস। অর্থাৎ প্রথম ক্লাসে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডেটা কমিউনিকেশন কি। ডেটা কমিউনিকেশন আমরা একটু লিখে দিচ্ছি তাহলে আপনাদের সুবিধা হবে। ডেটা কমিউনিকেশন দুই হচ্ছে ডেটা কমিউনিকেশনের উপাদান, এবং 3 হচ্ছে ব্যান্ডউইথ। বানান BANDWIDTH। ডেটা কমিউনিকেশনের উপাদান, এবং ব্যান্ডউইথ। ডেটার যে ব্যান্ডউইথ হয়, গতি। ডাটা কমিউনিকেশন, ডেটার উপাদান এবং ব্যান্ডউইথ। ডাটা কমিউনিকেশনের গতি, এই 3টা টপিক সম্পর্কে আজকে আমরা পড়ব। ঠিক আছে, ডাটা কমিউনিকেশন উপাদান এবং ব্যান্ডউইথ, এই 3টা টপিক সম্পর্কে আমরা আজকে পড়ব। আচ্ছা, প্রথমত বলি ডাটা কমিউনিকেশন কাকে বলে? তথ্য বিনিময়। একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে তথ্যের বিনিময়কে বলে হচ্ছে ডেটা কমিউনিকেশন। একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে তথ্যের বিনিময় অর্থাৎ আদান প্রদান বা বিনিময়কে বলতেছে ডেটা কমিউনিকেশন। একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে অর্থাৎ একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে বা একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে ডেটার যে বিনিময়, সেই বিনিময় বা আদান প্রদানকে বলতেছে হচ্ছে ডেটা কমিউনিকেশন। ডেটা কমিউনিকেশন কাকে বলতেছি? একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে তথ্যের বিনিময়কে বলতেছে হচ্ছে ডেটা কমিউনিকেশন। ঠিক আছে, একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ডাটা আদান প্রদানকেই বলতেছি আমরা, তথ্যের বিনিময়কেই বলতেছি হচ্ছে আমরা ডেটা কমিউনিকেশন। এবং উপাদান বোঝাতে গেলে আমাদেরকে অবশ্যই একটু ছবি আঁকতে হবে, নাহলে আপনারা বুঝতে পারবেন না যে ডেটা উপাদান সমূহ বলতে কি বোঝানো হয়েছে। ডেটার উপাদান আমাদের মূলত 5টি। ডেটার উপাদান মূলত হচ্ছে 5টি। সোর্স, কাছাকাছি আঁকি তাহলে আপনাদের সুবিধা হবে। সোর্স
এরপর হচ্ছে ট্রান্সমিটার, 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 মিডিয়াম, 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 এবং হচ্ছে রিসিভার, রিসিভার, রিসিভার এবং ডেস্টিনেশন, ডেস্টিনেশন। এই হচ্ছে পাঁচটা। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম ডিভাইসটা হচ্ছে সোর্স, ট্রান্সমিটার, মিডিয়াম, রিসিভার, ডেস্টিনেশন। সোর্স, ট্রান্সমিটার, মিডিয়াম, রিসিভার, ডেস্টিনেশন। সোর্স, ট্রান্সমিটার, মিডিয়াম, রিসিভার, ডেস্টিনেশন। ঠিক আছে, এটা একটা সর্বোচ্চ 2 মার্কের একটা প্রশ্ন হতে পারে। এটা সর্বোচ্চ 2 মার্কের একটা প্রশ্ন হতে পারে। আচ্ছা, আপনারা এই টপিকসটা আপনাদের বইতে পেয়ে যাবেন। সোর্স, ট্রান্সমিটার, মিডিয়াম, রিসিভার এবং ডেস্টিনেশন, ডেটা কমিউনিকেশন উপাদান। ঠিক আছে, ডেটা কমিউনিকেশন উপাদান, ডেটা কমিউনিকেশন উপাদান। ডেটা কমিউনিকেশন উপাদান এই 5টি। ডেটা কমিউনিকেশন উপাদান এই 5টি। ঠিক আছে, সোর্স, ট্রান্সমিটার, মিডিয়াম, রিসিভার, ডেস্টিনেশন। উদাহরণ সহকারে দেই। সোর্স হচ্ছে একজন ব্যক্তি এক্স, ধরে নিলাম এক্স একটা ব্যক্তি, তার মোবাইল থেকে ডাটাটা পাঠাতে যাচ্ছে। এক্স একজন ব্যক্তি, তার মোবাইল থেকে ডাটাটা পাঠাতে যাচ্ছে। এক্স একজন ব্যক্তি, সে তার মোবাইল থেকে ডাটাটা পাঠাতে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এক্স একজন ব্যক্তি তার মোবাইল থেকে ডাটাটা পাঠাতে যাচ্ছে, তাহলে তার মোবাইলটা হচ্ছে সোর্স। এক্স ব্যক্তি যে মোবাইলটা ব্যবহার করছে কারো কাছে ডাটা পাঠানোর জন্য, সেটা হচ্ছে সোর্স। ট্রান্সমিটার একটা ডিভাইস, ট্রান্সমিটার একটা ডিভাইস, রিসিভার একটা ডিভাইস। ট্রান্সমিটারটা হচ্ছে সোর্সের সাথে কানেক্টেড। ট্রান্সমিটার হচ্ছে সোর্সের সাথে একটা ডিভাইস যে কিনা ডাটা পাঠাতে সাহায্য করে। ট্রান্সমিটার সোর্সের সাথে একটা ডিভাইস যে কিনা ডাটা পাঠাতে সাহায্য করে। রিসিভার একটা ডিভাইস যেটা ডেস্টিনেশন পৌঁছাতে ডাটাটা সাহায্য করে। ঠিক আছে, সোর্স থেকে ডাটা পাঠাতে সাহায্য করে ট্রান্সমিটার এবং ডেস্টিনেশন পর্যন্ত ডাটা পাঠাতে সাহায্য করে রিসিভার। ট্রান্সমিটার একটা ডিভাইস, রিসিভার আরেকটা ডিভাইস। ডেস্টিনেশন বলতে আমরা এখানে ওয়াই ব্যক্তিকে বোঝাচ্ছি, ওয়াই ব্যক্তির মোবাইল। এক্স ব্যক্তির মোবাইল কি সোর্স, ওয়াই ব্যক্তির মোবাইল ডেস্টিনেশন। এক্স ব্যক্তির যার মাধ্যমে পাঠাবে ট্রান্সমিটার, যার মাধ্যমে রিসিভ করবে সে রিসিভার। মিডিয়ামটা হচ্ছে মাধ্যম, মিডিয়ামটা হচ্ছে মাধ্যম। মাধ্যম বলতে কাকে বোঝাচ্ছি? মাধ্যম বলতে রাউটার, মডেম, কেবল, তার, রাউটার বা মডেমকে বোঝাচ্ছি হলো মিডিয়াম। ট্রান্সমিটার একটা ডিভাইস যেটা কিনা সোর্স থেকে ডাটা পাঠাতে সাহায্য করবে, ডেস্টিনেশন একজন ব্যক্তি, রিসিভার ডাটা পাঠাতে সাহায্য করবে, এবং মিডিয়াম হচ্ছে মধ্যম ব্যক্তি, মধ্যম ব্যক্তি, রাউটার বা হচ্ছে আমরা বলবো মডেম, রাউটার বা মডেম যেটা ডাটাটা ট্রান্সমিট টোটাল কার্যক্রমটাকে নিয়ন্ত্রণ করতেছে। ঠিক আছে, এই হচ্ছে 5টা ডিভাইস। আপনারা শুধু নাম মুখস্থ করলেই হয়ে যাবে। ডেটা কমিউনিকেশনের উপাদান এই 5টা, এই 5টা শুধু নাম, আপনাদের বাকি কাজগুলো করার কোনো প্রয়োজন নাই, এটা আপনাদের লাগবে না। ঠিক আছে, এটা কিন্তু আপনাদের বিশেষ কোনো কাজে লাগবে না। ডাটা কমিউনিকেশনের উপাদান সমূহ বর্ণনা করো, এইভাবে আসে, খুব রেয়ার। ডাটা কমিউনিকেশনের উপাদান সমূহ বর্ণনা করো এভাবে আসবে, তবে খুবই কম। তো এটা নিয়ে আপনাদের ভাবতে হবে না যে এটা খুব বড় প্রশ্ন হিসেবে আসবে, এমনটা না। ঠিক আছে, আমরা প্রথম কি টপিকসটা বললাম? প্রথম টপিকসটা বললাম ডেটা কমিউনিকেশন কি, এবং তারপরে যেটা বললাম ডেটা কমিউনিকেশনের উপাদান সমূহ। ডেটা কমিউনিকেশন কি এবং ডেটা কমিউনিকেশনের উপাদান সমূহ আমরা এক্সাম্পল দিয়ে ছবি এঁকে পড়লাম। ডেটা কমিউনিকেশন এবং ডেটা কমিউনিকেশনের উপাদান থেকে সর্বোচ্চ কিন্তু 1 মার্কেরই প্রশ্ন হবে, এর চেয়ে বেশি হবে না। সো আপনাদের অতটা টেনশন করার দরকার নাই। এখন যে টপিকসটা বলবো সেটাকে আমরা বলতেছি হচ্ছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ।
ব্যান্ড উইথ বানান কি? BANDWIDTH, BANDWIDTH, ব্যান্ড উইথ, ব্যান্ড উইথ। ঠিক আছে, ব্যান্ড উইথ আমরা একটু নিচে লিখি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। ব্যান্ড উইথ, BAND, ব্যান্ড উইথ, ব্যান্ড উইথ। এটা হচ্ছে 3 প্রকারের। ব্যান্ড উইথ 3 প্রকারের হয়। আমরা ব্যান্ড উইথের সংজ্ঞা দিয়ে শুরু করব, তারপরে আমরা বলে রাখতেছি ব্যান্ড উইথ হচ্ছে 3 প্রকারের। একটা হচ্ছে ন্যারো ব্যান্ড, ন্যারো ব্যান্ড, একটা হচ্ছে ভয়েস ব্যান্ড, ভয়েস ব্যান্ড, এবং থার্ড হচ্ছে ব্রড ব্যান্ড, ব্রড ব্যান্ড। ব্যান্ড উইথ 3 প্রকারের, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রড ব্যান্ড। ব্যান্ড উইথ 3 প্রকার, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এবং ব্রড ব্যান্ড। আচ্ছা, ন্যারো ব্যান্ড কাকে বলে? ন্যারো ব্যান্ড কাকে বলে? ন্যারো ব্যান্ড কাকে বলে? ভয়েস ব্যান্ড কাকে বলে? ব্রড ব্যান্ড কাকে বলে? এইটা পড়ানোর আগে অবশ্যই আমাকে ব্যান্ড উইথ কি জিনিস সেটা বোঝাতে হবে। ব্যান্ড উইথ কাকে বলে সেইটা বোঝাতে হবে। ব্যান্ড উইথ কাকে বলে? ব্যান্ড উইথ হচ্ছে ডাটা পাঠানোর গতি। ব্যান্ড উইথ হচ্ছে ডাটা পাঠানোর গতিকে বলে হচ্ছে ব্যান্ড উইথ। ডাটা পাঠানোর গতিকে বলে হচ্ছে ব্যান্ড উইথ। ডাটা পাঠানোর গতিকে বলে হচ্ছে ব্যান্ড উইথ। ঠিক আছে, ডাটা পাঠানোর গতিকে আমরা বলি হচ্ছে ব্যান্ড উইথ। দেখেন আমরা বলতেছি হচ্ছে ব্যান্ড উইথ কাকে বলে? ব্যান্ড উইথ হচ্ছে ডাটা পাঠানোর গতি। ডাটা পাঠাতে গেলে যেই গতি প্রয়োজন হয় সেটাকে আমরা বলতেছি হচ্ছে ব্যান্ড উইথ। এবং কি পরিমাণ ডাটা একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে যেতে হলে 1 সেকেন্ডে কি পরিমাণ ডাটা যাবে, 1 সেকেন্ডে কি পরিমাণ ডাটা যাবে। আপনারা চাইলে পরে স্ক্রিনশট রেখে দিতে পারেন, স্ক্রিনশট রাখলে আপনার একটু সুবিধা হবে। ঠিক আছে, যাতে হাতের লেখাটা বোঝা যায়। 1 সেকেন্ডে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে 1 সেকেন্ডে ঠিক কতটুকু ডাটা যাবে সেটাকেই বলে হচ্ছে ব্যান্ড উইথ। 1 সেকেন্ডে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে কতটুকু ডাটা যাবে সেইটাকেই বলে হচ্ছে ব্যান্ড উইথ। ঠিক আছে, 1 সেকেন্ডে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ঠিক কতটুকু ডাটা যাবে, ডাটার কত গতি কতটুকু সেইটাকেই বলতে হচ্ছে গতিকে। ঠিক আছে, গতিকে বলতেছে ডাটা পাঠানোর গতি। বেসিক্যালি হচ্ছে ডাটা পাঠানোর গতি, অর্থাৎ একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ডাটা পাঠাতে গেলে 1 সেকেন্ডে কতটুকু ডাটা যাবে সেইটাকে বলে হচ্ছে ব্যান্ড উইথ। ঠিক আছে, তারপরে টপিকসে চলে যাই ন্যারো ব্যান্ড। ন্যারো ব্যান্ড বলতে কি বোঝায়? ন্যারো ব্যান্ড হচ্ছে আমাদের 1 সেকেন্ডে 45 থেকে 300টা বিট পরিমাণ ডাটা যায়। বিট কাকে বলে? ঠিক আছে, বিট কাকে বলে? মনে করেন আমি লিখলাম 4টা 1, 4টা 1, তার মানে এখানে 4টা বিট ব্যবহার করছি। যদি আমি লিখি 1010 তাতেও কিন্তু আমি 4টা বিট ব্যবহার করছি। আবার যদি লিখি 101 তাহলে এখানে 3টা বিট ব্যবহার করতেছি। শুধু যদি লিখি 11 তাহলে আমি 2টা বিট লিখতেছি। এক একটা 1 বা 0 হচ্ছে এক একটা বিট। 1 বা 0 যেহেতু আমাদের কম্পিউটার হচ্ছে 0 এবং 1 এর কম্বিনেশনে তৈরি, কম্পিউটারটা 0 এবং 1 কম্বিনেশনে বানানো, তাই কম্পিউটারের 0 এবং 1 ছাড়া কিন্তু কিছুই বোঝে না। তাই আমরা 0 এবং 1 দিয়ে শুধু কম্পিউটার সবকিছু যেহেতু প্রকাশ করি, তাই আমরা বলি 0 এবং 1। অর্থাৎ যেই দুইটা বর্ণ আমরা ব্যবহার করতেছি 11 বা 101, কয়টা বর্ণ লিখতেছি সেটাই হচ্ছে এক একটা বিট। কয়টা বর্ণ লিখতেছি 11 বা 10 দিয়ে সেটা হচ্ছে এক একটা বিট। অর্থাৎ ন্যারো ব্যান্ড বলতে আমরা যেটাকে বোঝাই, ন্যারো ব্যান্ড বলতে আমরা যেটাকে বোঝাচ্ছি সেটা হচ্ছে 1 সেকেন্ডে 45টা থেকে 300 পরিমাণ ডাটা যাবে। 1 সেকেন্ডে 300 পর্যন্ত ডাটা যাবে। 45 থেকে 300 পরিমাণ বিট 1 সেকেন্ডে যাবে। 1 সেকেন্ডে 45টা বিট থেকে শুরু করে 300 বিপিএস হয়ে থাকে। অর্থাৎ 1 সেকেন্ডে 45টা থেকে 300টা পরিমাণ বিট একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে যাবে। প্রথম বৈশিষ্ট্য। ঠিক আছে, ন্যারো ব্যান্ডের গতি হচ্ছে
45 থেকে 300 বিপিএস, অর্থাৎ 1 সেকেন্ডে 45 থেকে 300টা পরিমাণ বিট যাবে। ঠিক আছে, এটা ধীর গতি সম্পন্ন, এটা কিন্তু অনেক ধীর গতি সম্পন্ন এবং তারের ব্যবহার বেশি হওয়ায় অনেক স্লো। তারের ব্যবহার বেশি হয়, এটি স্লো। কেন আমি মুখে বৈশিষ্ট্যগুলো বলে দিচ্ছি, তার কারণ হচ্ছে আপনার বইতে কিন্তু এই টপিক্সটা নাই, আপনার বইতে কিন্তু এই টপিক্সটা নাই, সেই জন্য। ঠিক আছে, ন্যারো ব্যান্ডের গতি ধীর গতি সম্পন্ন, ন্যারো ব্যান্ডের গতি ধীর গতি সম্পন্ন এবং 45 থেকে 300 বিপিএস হয়ে থাকে। ন্যারো ব্যান্ডের গতি 45 থেকে 300 বিপিএস হয়ে থাকে এবং ধীর গতি সম্পন্ন। টেলিগ্রাফিতে ব্যবহৃত হয়, টেলিগ্রাফিতে ব্যবহৃত হয়, টেলিগ্রাফিতে ব্যবহৃত হয়। ঠিক আছে, বিপিএস বলেছি 45 থেকে 300 বিপিএস, টেলিগ্রাফিতে ব্যবহৃত হয়। তারের ব্যবহার বেশি হয়, সেই জন্য ধীর গতি সম্পন্ন। তারের ব্যবহার বেশি হয়, সেই জন্য ধীর গতি সম্পন্ন। মূলত এই 4টা বৈশিষ্ট্য কিন্তু আপনার জন্য যথেষ্ট। ঠিক আছে, ধীর গতি সম্পন্ন, তারের ব্যবহার বেশি হয় তাই ধীর, বিপিএস 45 থেকে 300 বিপিএস এবং টেলিগ্রাফিতে ব্যবহৃত হয়। টেলিগ্রাফি কি? সিগন্যাল, ইলেকট্রিক্যাল সিগন্যাল তারের মাধ্যমে প্রবাহিত হওয়া, ইলেকট্রিক্যাল সিগন্যাল তারের মাধ্যমে প্রবাহিত হওয়া। ইলেকট্রিক্যাল সিগন্যাল বলতে এইরকম ঢেউ ঢেউ অ্যানালগ সিগন্যালকে বোঝায়। এইরকম ঢেউ ঢেউ যে সিগন্যালগুলো হয় অ্যানালগ সিগন্যাল বলে এটাকে, বা ইলেকট্রিক্যাল সিগন্যাল। এরকম ঢেউ ঢেউ আকারে যে সিগন্যালটা যায় সেটাকে বলতেছি আমরা অ্যানালগ বা ইলেকট্রিক্যাল সিগন্যাল। এরকম ঢেউ আকারে যে সিগন্যালগুলো একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে পাঠানো হয় সেটাকে বলি আমরা হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল। এই তারের মাধ্যমে যে সিগন্যালগুলো আমরা পাঠাই, এই ধরনের তারের মাধ্যমে আমরা যদি কোনো সিগন্যাল পাঠাই তাহলে সেটাকে বলে হচ্ছে টেলিগ্রাফি। তারের মাধ্যমে আমরা যদি এরকম কোনো সিগন্যাল পাঠাই তাহলে তাকে বলে হচ্ছে টেলিগ্রাফি। এই 5টা বৈশিষ্ট্য কিন্তু আপনার জন্য যথেষ্ট। আর কেন মুখে বলতেছি তার কারণ হচ্ছে এই বৈশিষ্ট্যটা আপনার বইতে কিন্তু নাই। ঠিক আছে, এরপরে টপিকসে চলে যাব ভয়েস ব্যান্ড। এরপরে টপিকস হচ্ছে ভয়েস ব্যান্ড। ভয়েস ব্যান্ড কি? ভয়েস ব্যান্ডের গতি ন্যারো ব্যান্ডের তুলনায় একটু বেশি। ভয়েস ব্যান্ডের গতি ন্যারো ব্যান্ডের তুলনায় একটু বেশি। ভয়েস ব্যান্ডের গতি ন্যারো ব্যান্ডের তুলনায় একটু বেশি হয়ে থাকে। এটার গতি হচ্ছে 1200 থেকে 9600 বিপিএস। 1200 থেকে 9600 বিপিএস, অর্থাৎ 1 সেকেন্ডে 1200টা থেকে 9600 পরিমাণ বিট যাবে। 1 সেকেন্ডে 1200 থেকে 9600টা পর্যন্ত বিট একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে যাবে। এটি টেলিফোনে ব্যবহৃত হয়ে থাকে, কম্পিউটার থেকে কার্ড রিডারে এবং প্রিন্টারে। কম্পিউটার থেকে প্রিন্টারে, কম্পিউটার থেকে প্রিন্টারে এবং কম্পিউটার থেকে কার্ড রিডার থেকে কম্পিউটারে, কার্ড রিডার থেকে কম্পিউটারে এবং কম্পিউটার থেকে প্রিন্টারে, কম্পিউটার থেকে প্রিন্টার, কার্ড রিডার থেকে কম্পিউটার এবং টেলিফোন লাইনে ব্যবহৃত হয়ে থাকে। এই ধরনের গতি টেলিফোন লাইনে এবং কম্পিউটার থেকে প্রিন্টারে এবং কার্ড রিডার থেকে কম্পিউটারে ট্রান্সমিট করতে, ডাটা ট্রান্সমিট করতে এই ধরনের গতি ব্যবহৃত হয়ে থাকে। আমরা এখানেও কিন্তু 4টা বৈশিষ্ট্য বলেছি যে ন্যারো ব্যান্ডের তুলনায় বেশি, বিপিএস হচ্ছে 1200 থেকে 9600, টেলিফোনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, কম্পিউটার থেকে প্রিন্টারে এবং কার্ড রিডার থেকে কম্পিউটারে। এই 2টা ডিভাইসের মধ্যে যাবে এবং টেলিফোন লাইনে যে আমরা কথা বলি সেই টেলিফোন লাইনে ব্যবহার করার ক্ষেত্রেও কিন্তু আমাদের ভয়েস ব্যান্ড ব্যবহার হয়ে থাকে। 1200 থেকে 9600, 1200 থেকে 9600। ঠিক আছে, ব্রডব্যান্ড, লাস্ট হচ্ছে ব্রডব্যান্ড। ব্রডব্যান্ডের গতি 1 এমবিপিএস এর চেয়েও বেশি। এটি উচ্চ গতি সম্পন্ন। ন্যারো ব্যান্ড এবং ভয়েস ব্যান্ডের তুলনায় এর গতি অনেক বেশি। ন্যারো ব্যান্ড এবং ভয়েস ব্যান্ডের তুলনায় উচ্চ গতি সম্পন্ন এবং এর স্পিড হচ্ছে, এর গতি হচ্ছে 1 এমবিপিএস থেকে শুরু, 1 এমবিপিএস এর বেশি, 1 এমবিপিএস এর চেয়ে বেশি। এমবিপিএস মানে কি? মেগা বিট পার সেকেন্ড, মেগা বিট পার সেকেন্ড। ঠিক আছে, 1 এমবিপিএস বা 1 মেগা বিট পার সেকেন্ড। 1 সেকেন্ডে 1 মেগাবিট পরিমাণ
ডাটা যেতে পারে। কোথায় কোথায় ব্যবহৃত হয়? ডিজিটাল সাবস্ক্রাইবার লাইনে, ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, ফাইবার অপটিক কেবলের ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করে থাকি। ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, ডিটিএইচ, তাই না? বলে অনেকে দেখো না টাটা স্কাই, তাই না? আপনারা দেখেন না টিভিতে অ্যাড দেয়, ইন্ডিয়ান চ্যানেলগুলো বিভিন্ন রকম অ্যাড দেয় না, ডিটিএইচ, টাটা, বাংলাদেশে এরকম বিভিন্ন কোম্পানি আছে কিন্তু, হ্যাঁ। ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, ডিশ লাইনের বিকল্প, ডিশ লাইনের যে বিকল্পগুলো আছে, ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে এই ধরনের ব্রডব্যান্ড ব্যবহৃত হয়ে থাকে। আমরা বাসায় তারের মাধ্যমে যে ইন্টারনেট ব্যবহার করি সেই ক্ষেত্রেও ব্রডব্যান্ড ব্যবহৃত হয়ে থাকে। বাসায় যে ব্রডব্যান্ডের লাইন আমরা রাউটার দিয়ে বা মডেম দিয়ে টানি সেটাও কিন্তু ব্রডব্যান্ড, ঠিক আছে। আমাদের দেশের বিভিন্ন চ্যানেল এখন কিন্তু ডিটিএইচ লাইনে, ডিজিটাল সাবস্ক্রাইবার লাইনের মাধ্যমে বিক্রি হচ্ছে, তাই না? এগুলো আপনারা সবাই জানেন। বিদেশি কোম্পানিগুলো আছে, দেশি কোম্পানি আছে। ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, ফাইবার অপটিক কেবল বা রাউটার বা মডেম ব্যবহার করে বাসায় যে আমরা ব্রডব্যান্ডের লাইন ব্যবহার করি, ব্রডব্যান্ডের লাইন, সেই ব্রডব্যান্ডের লাইনটাকেই আমরা এটা বলতেছি, ঠিক আছে। ব্রডব্যান্ডের লাইন, বাসায় যে তার মাধ্যমে যোগাযোগ করতেছি, আমরা ওয়াইফাই ব্যবহার করতেছি, সেটা কিন্তু ব্রডব্যান্ডের লাইন। বাসায় যে ওয়াইফাই ব্যবহার করতেছি, ফাইবার অপটিক কেবল দিয়ে হোক, অন্য যে কোনো কিছু দিয়ে হোক, রাউটারের মাধ্যমে, মডেমের মাধ্যমে আপনি যে তারটা ব্যবহার করতেছেন, যে কেবলটা ব্যবহার করতেছেন, সেটার গতি হচ্ছে ব্রডব্যান্ড, ঠিক আছে, বা ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন আমরা বলি, হ্যাঁ। তো সেটার ক্ষেত্রে আমরা ব্রডব্যান্ড ব্যবহার করছি। এবং এইটার পরে আমরা আপনাদেরকে বেশ কিছু প্রশ্ন দিয়ে দিব। এটার পরে আপনাদেরকে আজকে কিছু প্রশ্ন দিয়ে দেব। এই টপিকসটা কিন্তু 3 এবং 4 মার্কের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের যে ব্যান্ডউইথ টপিকসটা বললাম সেটা কিন্তু 3 এবং 4 মার্কের জন্য আপনার কাছে আসতে পারে। এই জন্য এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা মনোযোগ সহকারে অবশ্যই লিখবেন, তার কারণ হচ্ছে আমি আপনাদেরকে আজকে প্রশ্ন দিয়ে যাবো, ঠিক আছে। প্রশ্নগুলো লিখে নেবেন। আচ্ছা, আমরা মোটামুটি একটু শুরু করি, তারপরে প্রশ্নগুলো বোর্ডে তুলে দিচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে ডেটা কমিউনিকেশন কি? ডেটা কমিউনিকেশনের উপাদানসমূহ বর্ণনা করো। ডেটা কমিউনিকেশন কি? ডেটা কমিউনিকেশনের উপাদানসমূহ বর্ণনা করো। ডেটা কমিউনিকেশন কি এবং ডেটা কমিউনিকেশনের উপাদানসমূহ বর্ণনা করো। ডেটা কমিউনিকেশন কি এবং ডেটা কমিউনিকেশনের উপাদানসমূহ বর্ণনা করো। ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ কি? ডেটা কমিউনিকেশন কি, ব্যান্ডউইথ কি, ডেটা কমিউনিকেশনের উপাদানসমূহ বর্ণনা করো। এগুলো 1 মার্কের 3টা প্রশ্ন। ডেটা কমিউনিকেশন কি, ডেটা কমিউনিকেশন উপাদানসমূহ কি কি, এবং ব্যান্ডউইথ কি, ব্যান্ডউইথ কি। আচ্ছা, 2 মার্কের প্রশ্ন, ন্যারো ব্যান্ড বর্ণনা করো, ভয়েস ব্যান্ড বর্ণনা করো, ব্রড ব্যান্ড বর্ণনা করো। 2 মার্কের জন্য প্রশ্ন, ন্যারো ব্যান্ড বর্ণনা করো, ভয়েস ব্যান্ড বর্ণনা করো, ব্রড ব্যান্ড বর্ণনা করো। ন্যারো ব্যান্ড বর্ণনা করো, ভয়েস ব্যান্ড বর্ণনা করো, ব্রড ব্যান্ড বর্ণনা করো। ন্যারো ব্যান্ড বর্ণনা করো, ভয়েস ব্যান্ড বর্ণনা করো, ব্রড ব্যান্ড বর্ণনা করো। আচ্ছা, প্রশ্নটা আমরা একটু বোর্ডেও লিখবো। এই প্রশ্নটারই বিকল্প কিভাবে আসে, এই প্রশ্নটার বিকল্প উপায় কিভাবে আসে একটু দেখবেন। আমি লিখলাম 128 বিপিএস বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো, ঠিক আছে। 128 বিপিএস বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো। 128 বিপিএস বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো, ঠিক আছে। 128 বিপিএস বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো, ঠিক আছে। 128 বিপিএস বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। তার মানে এটা কি, 128 বিপিএস অর্থাৎ 45 থেকে 300 বিপিএস এর মধ্যেকার সীমাবদ্ধের যেখানে আছে, 45 থেকে 300 পর্যন্ত যে সীমাবদ্ধতা সেটাকেই আমরা বলতেছি হচ্ছে ন্যারো ব্যান্ড, তাই না? তাহলে 128 বিপিএস অবশ্যই ন্যারো ব্যান্ডের অন্তর্ভুক্ত। তাহলে আপনাকে 128 বিপিএস ব্যাখ্যা করো বলতে কি বোঝানো হচ্ছে, ন্যারো ব্যান্ডকে বর্ণনা করতে বলা হয়েছে। 128 বিপিএস বলতে ন্যারো ব্যান্ডকে বর্ণনা করতে বলা হয়েছে, তাই না? আপনি ন্যারো ব্যান্ডকে বর্ণনা করে দিবেন। এরপরে যদি বলে, এরপর যদি প্রশ্নটা ঘুরায় বলে যে 8500 বিপিএস বলতে কি বোঝায়, 8500 বিপিএস বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। 8500 বিপিএস বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। 8500 বিপিএস বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো।
তাহলে আপনাকে কোনটা গণনা করতে হবে? অবশ্যই 8500 বিপিএস বলে আমরা অবশ্যই ভয়েস ব্যান্ডের কথাই বলবো, তাই না? 8500 বিপিএস বলতে কোনটা বোঝায় ব্যাখ্যা করো। কি বলতে হবে? ভয়েস ব্যান্ড। ভয়েস ব্যান্ড ব্যাখ্যা করে দিবেন। 8500 অর্থাৎ 45 থেকে 300 বিপিএস এর মধ্যে যে কয়টা আছে সে তার মধ্যে যে কোনো একটা নাম্বার বলে আমরা বলবো ন্যারো ব্যান্ড। 1200 থেকে 9600, 1200 থেকে 9600 হলে বলবো হচ্ছে ভয়েস ব্যান্ড, এবং 1 এমবিপিএস এর বেশি হলে বলবো ব্রডব্যান্ড। 345 থেকে 300 বিপিএস পর্যন্ত বলবো হচ্ছে ন্যারো ব্যান্ড, এবং 1200 থেকে 9600 হলে বলবো হচ্ছে ভয়েস ব্যান্ড, এবং 1 এমবিপিএস এর বেশি হলে বলবো ব্রডব্যান্ড। এই তিনটা প্রশ্ন আলাদা আলাদা ভাবে 2 মার্কের জন্য আসতে পারে, ঠিক আছে? যে কোনো মান 300 থেকে 45 থেকে 300 বিপিএস, 45 থেকে 300 বিপিএস, 1200 থেকে 9600 এবং 1 এমবিপিএস এর বেশি, এই মানগুলো আপনাদেরকে মোটামুটি মুখস্থ রাখতে হবে যে কোন মানের মধ্যে পড়ছে, ঠিক আছে? এটা হচ্ছে 2 মার্কের প্রশ্ন। এবার 3 মার্কের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমি বলে যাব, আপনাদের এখানে একটু কনফিউশন হবে, সেজন্য আমি একটু বলে দিচ্ছি। জনাব রায়হান তার অফিসে কেবলের মাধ্যমে, জনাব রায়হান তার অফিসে কেবলের মাধ্যমে কম্পিউটার সমূহ সংযুক্ত করলেন। জনাব রায়হান তার অফিসে কেবলের মাধ্যমে কম্পিউটার সমূহ সংযুক্ত করেন। জনাব রায়হান তার অফিসে কেবলের মাধ্যমে কম্পিউটার সমূহ সংযুক্ত করেন। জনাব রায়হান তার অফিসে কেবলের মাধ্যমে কম্পিউটার সমূহ সংযুক্ত করেন। জনাব রায়হান তার অফিসে কেবলের মাধ্যমে কম্পিউটার সমূহ সংযুক্ত করেন। যার গতি হচ্ছে 800 বিপিএস। 800 বিপিএস, খেয়াল করবেন প্রশ্নটা কিন্তু ভুল প্রশ্ন না। 800 বিপিএস, যার গতি হচ্ছে 800 বিপিএস। উদ্দীপকে কোন ধরনের ব্যান্ডউইথ ব্যবহার করা হয়েছে বর্ণনা করো। উদ্দীপকে কোন ধরনের ব্যান্ডউইথ ব্যবহার করা হয়েছে বর্ণনা করো। 800 বিপিএস, উদ্দীপকে কোন ধরনের ব্যান্ডউইথ ব্যবহার করা হয়েছে বর্ণনা করো। উদ্দীপকে কোন ধরনের ব্যান্ডউইথ ব্যবহার করা হয়েছে বর্ণনা করো। 800 বিপিএস, আমি বলেছি 800 বিপিএস ভুল প্রশ্ন না। এখন আপনাদের মনে হতে পারে ম্যাম আপনি ন্যারো ব্যান্ড পড়াইলেন 45 থেকে 300 বিপিএস, ভয়েস ব্যান্ড পড়াইলেন 1200 থেকে 9600, আর ব্রডব্যান্ড পড়াইলেন হচ্ছে 1 এমবিপিএস এর বেশি, তাহলে 800 বিপিএস কোনটার মধ্যে পড়ে? অবশ্যই ন্যারো ব্যান্ডের মধ্যে পড়ে। 800 বিপিএস অবশ্যই ন্যারো ব্যান্ডের মধ্যে পড়ে, যেহেতু 1200 থেকে 9600 কম, 1200 থেকে 9600 কম আছে, সেজন্য আমরা এটাকে ধরে নিব ন্যারো ব্যান্ডের অন্তর্ভুক্ত। 300 পরে কিন্তু অনেকটা ডাটা পড়ে আছে, তাই না? 45 থেকে 300 এবং 1200 থেকে 9600 পরে অনেকটা বিট পড়ে আছে, তাহলে এতগুলো বিট কোথায় যাবে? তাই 1200 নিচে যে স্পিডটা ব্যবহার করা হবে, 1200 বিটের নিচে যে স্পিডটা ব্যবহার করা হচ্ছে সেটি হলো ন্যারো ব্যান্ডের অন্তর্ভুক্ত। মনে থাকবে? 1200 থেকে 9600 নিচে যে প্রশ্নটা আমরা বলেছি 800 বিপিএস, সেটি হচ্ছে ন্যারো ব্যান্ড। এই প্রশ্নটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটি একটা টেস্ট পেপারের নামকরা কলেজের প্রশ্ন। টেস্ট পেপারের এটি একটি নামকরা কলেজের প্রশ্ন। আপনাদের অনেকের যাতে এই কনফিউশনটা দূর হয় সেই জন্য কিন্তু বিশেষভাবে এই প্রশ্নটা আপনাকে করা হয়েছে। 800 বিপিএস বলেছি কারণ আমরা ন্যারো ব্যান্ড করেছি 45 থেকে 300, ভয়েস ব্যান্ড করেছি 1200 থেকে 9600, আর ব্রডব্যান্ড করেছি হলো 1 এমবিপিএস এর বেশি। তাহলে 800 কার মধ্যে পড়ে? 800 অবশ্যই ন্যারো ব্যান্ডের মধ্যে পড়ে। কেন বললাম এটা 800 ন্যারো ব্যান্ডের মধ্যে পড়ে? তার কারণ হচ্ছে 1200 নিচে যে মানটাই আসবে সেই মানটাকে আমরা বলবো হচ্ছে ন্যারো ব্যান্ডের অন্তর্ভুক্ত। 1200 নিচে যেটাই আসবে সেটাই হবে হচ্ছে ন্যারো ব্যান্ডের অন্তর্ভুক্ত, ঠিক আছে? দেখেন আমরা কিন্তু আজকে অনেকগুলো প্রশ্ন বলে ফেলেছি যে ব্যান্ডউইথ কাকে বলে, ডাটা কমিউনিকেশন কাকে বলে, ডেটা কমিউনিকেশনের উপাদান সমূহ বর্ণনা করো, এবং ব্যান্ডউইথ কাকে বলে, ন্যারো ব্যান্ড বর্ণনা করো, ভয়েস ব্যান্ড বর্ণনা করো, ব্রডব্যান্ড বর্ণনা করো, তাই না? তারপরে একটা উদ্দীপকও দিলাম, এবং উদ্দীপকটা স্পেশালি কেন দিলাম? উদ্দীপকটা যেহেতু একটু টাফ প্রশ্ন মনে হতে পারে আপনাদের কাছে, অনেকেরই হয়তো মনে হবে প্রশ্নটা হয়তো ভুল। প্রশ্নটা ভুল নয়, এটা একটা টেস্ট পেপারের খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে?
সেই জন্য এই প্রশ্নটাকে আমি আলাদা করে আপনাদের কাছে বলে যাচ্ছি। 800 বিপিএস বলা হচ্ছে মানে হচ্ছে এটা ন্যারো ব্যান্ডের অন্তর্ভুক্ত। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের ক্লাসগুলো ফলো করবেন, খেয়াল করবেন, পড়ালেখা করবেন, খাতায় লিখে নেবেন প্রশ্নগুলো, টপিকসগুলো ভালো করে। এই যে ব্যান্ডউইথ টপিক্সটা করলাম সেটি বেসিক্যালি আপনার বইয়ের মধ্যে নাই, না থাকলেও এই টপিক্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। সেই জন্য আমরা আজকে পড়ালাম এবং আমি ক্লাসে মোটামুটি আজকের ক্লাসে কিন্তু মোটামুটি স্লো আপনাদেরকে পড়িয়েছি। খাতায় একটু কষ্ট করে লিখে নিলে আমি প্রত্যেকটা গ্রুপে ক্লাসটা শেয়ার করে দেব। তো শেয়ার করার পরে আপনারা অবশ্যই ক্লাসটা বারংবার রিপিট করে শুনে খাতায় টপিক্সটা উল্লেখ করে লিখে নেবেন। প্রত্যেকটা টপিক্স যখন আপনারা প্রত্যেকটা পয়েন্ট যখন আপনারা লিখে নেবেন আপনাদের পড়তে লিখতে মুখস্থ করতে সুবিধা হবে। আর তাছাড়া আমরা শীট তো দেবো, শীট যেহেতু পাবেন শীটের মধ্যে সব কিছু কিন্তু উল্লেখ করা থাকবে। আপনারা লাইভে আমাদের সঙ্গে জয়েন করেন, লাইভে যে কোনো ধরনের সমস্যা শেয়ার করলে আমরা আপনাদের সঙ্গে কোঅপারেট করব। আপনাদের প্রশ্ন বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই খাতায় তুলে নেবেন, খাতায় তুলে নিয়ে আমাদেরকে অবশ্যই প্রশ্ন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন, আমাদের প্রশ্নগুলো ঠিকঠাক মতো মনে করে খাতায় লিখে নেবেন, পড়ালেখা করবেন, এর কিন্তু কোনো বিকল্প নাই। আল্লাহ হাফেজ।